ঘটনা আজ থেকে ৮ মাস আগের। সহপাঠী ও চাচাতো বোনের বাড়িতে বেড়াতে যান কিশোরী। রাতে খাবারের সঙ্গে চাচাতো ভাইয়ের মেশানো চেতনানাশক খেয়ে ঘুমিয়ে পড়েন ওই কিশোরী। তারপর অচেতন অবস্থায় চাচাতো ভাই অভিযুক্ত জাহিদুল ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেন। ভাই যদি কষ্ট তো মাইরা হলাম, আমার নলির টিকা ধরছিল জোর করে, আমি আর ওজনে রাইট করে বাইরে যেতে পারি নাই, বাইরে টাইনে নিয়ে গেছি বিল্ডিংয়ে। ঘটনা গোপন রাখতে ওই ভুক্তভোগী চাচাতো বোনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চাচাতো বোন ও ভয়ে কাউকে জানাননি। এরপর ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতে থাকে। নিজের বউকে শ্বশুর বাড়ি পাঠিয়ে বাসায় একা থাকা ভুক্তভোগী জাহিদুল ইসলাম। বিয়ে করার এই ১-১.৫ মাস পরের থেকে মনে করেন যে বউ বাপের বাড়িতেই থাকে, মেয়ের বাপের বাড়ি থাকে, ছেলের বাপের বাড়ি থাকে। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ৮ম শ্রেণীতে পড়া ওই কিশোরী। লোকলজ্জার বয়ে সবকিছু গোপন রাখে অসহায় ভুক্তভোগী দরিদ্র পরিবার। বন্ধ হয়ে যায় মেয়েটির স্কুলে যাওয়া ও লেখাপড়া। চলতে থাকে বাড়িবন্দি জীবন। সুযোগ বুঝে অভিযুক্ত জাহিদুলের ছোট বোনের মাধ্যমে গর্ভপাতের ঔষধ পাঠায় অভিযুক্ত জাহিদুল ইসলাম। নিজের সহপাঠী ও চাচাতো বোনকে বিশ্বাস করে ওই তরুণী ওষুধ সেবন করে। ওষুধ সেবনের একদিন পরেই মৃত সন্তান প্রসব করেন ৭ মাসের অন্তঃসত্ত্বা ওই কিশোরী। ৭ মাস আগে বাচ্চা বেটে হয়েছে, এই পরশু দিন আমার একটা ওষুধ দিছে, ওর বোনের কাছে পাঠাই দিছে। ওই ওষুধটা খাইয়ে আমার ব্যথা হয়ে ডাইছে, সকালে মরা বাচ্চা হয়েছে। যদিও নিজের দোষ অস্বীকার করেন অভিযুক্ত জাহিদুলের ছোট বোন। তিনি জানান, আমি তাকে ঔষধ খাওয়াইনি এবং আমি তার বাড়িতেও যাইনি। এদিকে এই ঘটনার পরই জাহিদুল ও তার মা বাবা সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আওনাপুর ইউনিয়নের নথেরপাড়া গ্রামের এই ঘটনায় গ্রামে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। আমার সাথে ১-২ মাস ধরে কোথায় বলি না, ওদের বাড়িতে যাই না। তো ওষুধ খাওয়াইলো কে তাহলে? আরে কি জানি আমি কম। ভুক্তভোগীর বাবা নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই মৃত নবজাতককে উদ্ধার করে। জামালপুর থানা পুলিশ জানায়, ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ওই ভুক্তভোগী পরিবারকে।